التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون العامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে মুমিন কারা সেই কথা তিনি শোনাচ্ছেন। মুমিনের কয়েকটা সিম্পটম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। আমরা সবাই মুমিন হতে চাই তো নাকি? কথা বলুন। সবাই আমরা মুমিন হতে চাই। মুমিন হতে গেলে আমাদের প্রথম করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আত-তাইবুন, মুমিন যারা হবে তওবা করনে ওয়ালা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার খাসলাত দিয়ে বানিয়েছেন। আমরা কেউ ফেরেশতা নই। ফেরেশতারা গুনাহ করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি হুকুম করেছেন তারা তেমনটি কাজে ব্যস্ত আছে। কাউকে কিয়াম করতে বলেছেন, কিয়াম আছে, দাঁড়িয়ে আছে। কাউকে রুকুতে থাকতে বলেছেন, রুকুতে আছে। কাউকে সিজদা করতে বলেছেন, সিজদাতে আছে। যে কাজে যাকে ন্যস্ত করে দিয়েছেন তাই আছে। যাকে পানি বর্ষণ করতে বলেছেন তিনি পানির দায়িত্বে আছেন। যাকে সিংহায় ফুৎকার দেওয়ার কথা বলে দেওয়া হয়েছে তিনি বুড়ে আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। কখন আল্লাহ হুকুম করবেন সঙ্গে সঙ্গে সিংহায় ফুৎকার দিয়ে দেবেন। এত সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করনেওয়ালা, তিনি ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু ফেরেশতাদের বিষয়ে তিনি সুসংবাদ শোনালেন না যে আমি ফেরেশতাদেরকে সর্বশ্রেষ্ঠ মখলুক করে বানিয়েছি। বলেছে নাকি? কথা বলুন। কাদেরকে শ্রেষ্ঠ বলেছেন? তাহলে সমস্ত মখলুক থেকে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শুনিয়ে দিলেন, এ পৃথিবীবাসী ভালো করে শুনে নাও, আমি যত মখলুক তৈরি করেছি সমস্ত মখলুক থেকে হযরতে ইনসানকে শ্রেষ্ঠ এবং বেষ্ট করে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শোনাচ্ছেন অন্যান্য যে সমস্ত মখলুক আছে সেই সমস্ত মখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার সবই করে। আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছেন পৃথিবী ভরা যত মখলুক আছে সমস্ত মখলুক আমার জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মখলুক আল্লাহর জিকির করে। আমি আপনি জিকির করি না? করি না? কিছু বলেন। আমি আপনি জিকির করি, স্মরণ করি। অন্যান্য মখলুক আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অন্যান্য মখলুক আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিলে আল্লাহ তেমন নারাজ হন না, কিন্তু আমি আপনি আল্লাহর শ্রেষ্ঠ মখলুক। আমরা যদি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিই, স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিই, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না, সহ্য করতে পারেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম। হযরতে ইনসান শুনে নাও,
পৃথিবীর বুকে যত মখলুক আমি তৈরি করেছি, চন্দ্রকে তৈরি করেছি তোমাদের জন্যে, সূর্যকে তৈরি করেছি তোমাদের জন্যে, আসমানকে বানিয়েছি তোমাদের জন্যে, জমিনকে বানিয়েছি তোমাদের জন্যে, নদ নদীকে বানিয়েছি তোমাদের জন্যে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত নিয়ামত আমি পৃথিবীতে দিয়েছি, ওই নিয়ামত যদি তোমরা গুনতে শুরু করো, গুনে 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 কোনোদিন শেষ করতে পারবে না। ইন্নাদ দুনিয়া, পৃথিবীটা সব তোমাদের জন্য আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইনসান, আরে মানুষ, এটা তো তুমি শুনে নিলে যে তোমার জন্য পৃথিবীর সমস্ত সব কিছু আমি আল্লাহ তৈরি করলাম, তবে তোমাকে কেন বানালাম সেটা কি তুমি জানতে চাও না? পৃথিবীর সব যদি তোমার জন্য বানিয়ে থাকি, তোমাকে কিসের জন্য বানালাম? ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে আখিরাতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইনসানের জন্য একটা সুখের জায়গা রেখেছেন, সেই জায়গার নাম হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার উপরে বিশ্বাসী বান্দা যারা হবে, নেক আমল করনে ওয়ালা বান্দা যারা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বাসী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে মানের আমাদেরকে আমাল করতে বলেছেন, আমরা যদি সেই মানের আমাল যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সুখের জায়গা তিনি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সুখের জান্নাতটা কেমন? হাদিসের মধ্যে এসেছে, ওয়ালা আইনুন রাআত। পৃথিবীতে তুমি যত সৌন্দর্য জায়গা দেখেছো, কিন্তু তুমি দেখো নাই এমন একটা জায়গা আমি তোমাদের জন্য নষ্ট করে রেখেছি। ওয়ালা উজুনুন সামিয়াত। পৃথিবীর যত নাজ নিয়ামতের কথা তুমি শ্রবণ করেছো, কিন্তু শোনোনি আমার জান্নাতে এমন একটা জান্নাতের কথা তোমরা পৃথিবীতে কোনোদিন শোনোনি। অন্তরের মধ্যে তুমি যত সংকল্প করেছো, যত সুন্দর সুন্দর বিল্ডিং বালাখানার সংকল্প করেছো, যত সুখের জায়গার সংকল্প তুমি করেছো, কিন্তু করতে পারো নাই, করতে পারবে না কোনোদিন। এইরকম একটা জায়গা আমি তোমাদের জন্য নষ্ট করে রেখেছি, নির্দিষ্ট করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আমার আপনাকে পাওনা করাবেন বলেই তিনি বিভিন্ন পদ বলে দিয়েছেন। একটা বিল্ডিং বালাখানা তৈরি করেছেন আপনি, আপনার 5টা ছেলে আছে, খুব সুন্দর তাদের জন্য ঘর বানিয়েছেন। কিছুদিন পরে ছেলেরা বলছে, আব্বা আপনার ঘরে আমরা বসবাস করব না। আপনি যে হাড় খাটনি খেটে যে ঘরটা তৈরি করলেন, ছেলেরা বলছে ওই ঘর আমরা ব্যবহার করব না। তাহলে এই ঘর বানানোর আপনার কোনো সার্থকতা হলো নাকি? কথা বলুন না, কোনো সার্থকতা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত বানিয়েছেন, এই জান্নাত যদি আমরা না যাই, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত বানানোর সার্থকতা কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন বান্দা সর্বসময় আমার জিকিরে লিপ্ত থাকবে, এক মুহূর্ত আমার জিকির থেকে যেন বান্দা গাফেল না হয়, সর্বসময় আমার জিকিরে লিপ্ত থাকবে, আমার স্মরণে লিপ্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন
তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা সামান্য সামান্য সময়ের জন্য আল্লাহর স্মরণ থেকে একটু বেমুখ হলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার সাবধান করে নিয়েছেন। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম বিরোধী শক্তির কিছু মানুষ এসে জিজ্ঞাসা করলে কয়েকটা প্রশ্নের কথা, সেই প্রশ্নের উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবেন। তিনি বললেন আমি কালকে বলে দেব। যখনই বললেন কালকে বলে দেব, ভেবেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন, তার কাছ থেকে জেনে বলবো। যেহেতু নবী নিজে কোনো কথা বলেন না, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এর পরের থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আশা বন্ধ করে দিলেন। আল্লাহ রাসূল আর এই কথার উত্তর দিতে পারছেন না, তিনি শর্মিন্দা হচ্ছেন, লজ্জিত হচ্ছেন। ইহা তক এইরকম অবস্থা হতে হতে 40 দিন পার হয়ে গেল। মানুষ কি নাই বলছে, তুমি নবী হয়েছে বললে আর তোমার কাছে প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর দিতে পারলে না, বললে কালকে বলে দেব, বলতেও পারলেন না। কেন জিবরাইল আসে না তিনি তা বুঝতে পাচ্ছেন না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, হে নবী তুমি কেন এ কথা বললে না, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যদি চান তো আমি কালকে বলে দেব। এই সামান্য সময় আল্লাহর কথাটা একটু না জবানে আনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন নারাজ হলেন দেখুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান না আমার বান্দা এক মুহূর্ত আমার স্মরণ থেকে গাফেল থাকে। আমরা হযরত ইউনূস নবীর নাম শুনেছি। ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষের কাছে আল্লাহ চেনাচ্ছেন। যত নবী এসেছেন সমস্ত নবীরা আল্লাহ সম্বন্ধে মানুষকে চেনিয়েছেন। আল্লাহ কত বড়, আল্লাহর ক্ষমতা কত বড়, আল্লাহ কেমন, তিনি কি করতে পারেন। ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কথা মানুষের কাছে বলছেন। মানুষ তাকে মেরে পাথর দিয়ে ঢেকে দিচ্ছে। আবার তিনি পাথর উঁচু করে আবার তিনি দিনের দাওয়াত দেন, আবার পাথর দিয়ে ঢেকে দেন, আবার পাথর খুলে আবার তিনি দিনের দাওয়াত দেন। এক সময়তে এই অবস্থা ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা তিনি শোনাচ্ছেন। সমস্ত মানুষ যে অত্যাচার জুলুম করছে তাদেরকে বলছে, এ দেশের মানুষেরা তোমরা আমার উপরে যে জুলুম অত্যাচার করছো, এই জুলুম অত্যাচার যদি বন্ধ না করো 40 দিনের মধ্যে তোমাদের উপরে আযাব এসে যাবে। অত্যাচার জুলুম যদি বন্ধ না করো 40 দিনের মধ্যে আযাব এসে যাবে। এই কথাটা আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ বললেন, ওয়াকালা ইউনূস মিনাল মুরসালিন ফানাবাযনাহু বিল গরাই ওয়া হুয়া সাকিম। এই ইউনূস তুমি বললে কেন 40 দিনের মধ্যে আযাব এসে যাবে? আযাব দেওয়ার ক্ষমতা তোমার না আমার? আযাব দেওয়ার ক্ষমতা কার? তবে তুমি বললে কেন 40 দিনের মধ্যে আযাব এসে যাবে? আল্লাহ যখন এমন কথা বলেছেন নবী ভয় খেয়ে গেছে। আল্লাহ যদি আযাব না পাঠান তাহলে কমরা বেশি মারবে না কম? 30-35 দিন পার হয়ে গেল, আযাব আসে না। তিনি ভয় খেয়ে গেলেন, যদি আযাব না আসে আল্লাহ বড় নারাজ হয়ে গেছেন। যদি আযাব না পাঠায় কওমেরও তো মেরো আমাকে হাল্লাক করে দেবে, শেষ করে দেবে। কি করি এখন? বিবি ছিল, বাচ্চা ছিল, নিয়ে তিনি বেরিয়ে চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর একটা নদী পড়েছে।
সেই নদী পার হবেন কি করে? স্বামী স্ত্রী চিন্তা করছে নদী কেমন করে পার হওয়া যায়। বললে নদীতে কোনো নৌকা নেই, বাচ্চাগুলোকে কাঁধে করে পার করে দিয়ে আস। নবী একটা বাচ্চা নিয়ে কাঁধে করে পার করে দিতে যাচ্ছেন। পানির পাক ছিল, ঘুর ছিল, সেই পানির পাকে বাচ্চাটা পড়ে গেছে, নদীতে হারিয়ে গেছে। কানতে কানতে উঠে আসছে, আল্লাহ আপনি নারাজ হয়ে গেছেন, আপনার নারাজগি আমার বরাবর দাঁড় করিয়ে দিয়েছে। উপরে যখন উঠে আসতে যাবে কি, ঠিক সেই সময় আর একটা বাচ্চাকে বাঘে মুখে করে নিয়ে পালিয়ে চলে যাচ্ছে। বাঘের মুখের থেকে আওয়াজ দিচ্ছে, আব্বা আব্বা। ভালো করে লক্ষ্য করুন, আপনার লিখতে জিগার বাঘের মুখে বসে বসে আব্বা আব্বা আওয়াজ করে কেঁদে ফেললেন। আল্লাহ আপনি বড় নারাজ হয়ে গেছেন মাওলা। একটা বাচ্চা নদীতে চলে গেছে, আর একটা বাচ্চা বাঘে নিয়ে চলে গেল। কানতে কানতে হাউমাউ করে উপরের দিকে যখনই উঠে আসতে যাবে আর কি, ঠিক সেই সময় দেখতে পেলেন একদল বদমাইশেরাও বিবিকে ঘোড় সাওয়ার করে নিয়ে পালিয়ে চলে যায়। কেঁদে ফেললেন, আল্লাহ আপনি নারাজ হয়ে গেছেন মাওলা, আপনার নারাজগি আমার বরবাদি দাঁড় করিয়ে দিয়েছে। বিবি চলে গেল, বাচ্চা দুটো চলে গেল। আমি এখন করি কি? দেশে যদি ফিরে যাই, আযাব যদি না আসে, মানুষ তোমাকে মেরে শেষ করবে। না, দেশে ফিরবো না, আগে বেড়ে যাই। তিনি নদী পার হয়ে আগে বাড়লেন। আগে বাড়তে বাড়তে চলে গেলেন, সামনে একটা বিশাল দরিয়া। ওই দরিয়ায় জাহাজ নোঙর বেঁধে দাঁড়িয়ে আছে। নবীদের চেহারা হাসিন হয়, সুন্দর হয়। জাহাজ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। জাহাজের ক্যাপ্টেন দেখছে একটা হাসিন মানুষ আসছে, সুন্দর মানুষ আসছে, নিশ্চয়ই জাহাজে যাবে। যদি তাকে রেখে যাই, জাহাজ কোন বিপদে পড়বে তার ঠিক নাই। ওই হাসিন মানুষটাকে, সুন্দর মানুষটাকে জাহাজে নিয়ে যাব। যখনই কাছাকাছি এলো, বললেন সাহেব আপনি জাহাজে যাবেন নাকি? বলছে হ্যাঁ বেটা, জাহাজে যাব তো বটে, তবে আমার কাছে কোনো পয়সা কড়ি নাই। বলছে কোনো পয়সা কড়ি আপনার লাগবে না, জাহাজে উঠে পড়ুন। জাহাজে উঠে পড়লেন, জাহাজ চলতে শুরু করে দিল। 3 দিন 3 রাত জাহাজ চলছে। গভীর দরিয়ায় জাহাজে পৌঁছে গেল। ঠিক সেই সময়ে ঝড় নেই, তুফান নেই, জাহাজ কাঁপতে শুরু করে দিয়েছে, ডাকবাগানো শুরু করে দিয়েছে। জাহাজের ক্যাপ্টেন চিন্তা করলো, ঝড় নেই, তুফান নেই, কেন জাহাজ এমন করে কাঁপে? জাহাজের ক্যাপ্টেনের তাজরবা ছিল, কোন পলাতক গোলাম যদি জাহাজে উঠে থাকে তবে জাহাজের এই অবস্থা হয়। এলান দিয়ে দিল, কোন পলাতক গোলাম যদি জাহাজে উঠে থাকো, তাড়াতাড়ি জাহাজ থেকে নেমে পড়ো, তা না হলে জাহাজ গারদ হয়ে যাবে, ডুবে যাবে, এতগুলো যাত্রী সব শেষ হয়ে যাবে। যখনই এলান দিলেন, সঙ্গে সঙ্গে একজন মাথা তুলে নেমে পড়বে। গভীর দরিয়া, গভীর রাত, দরিয়াতে ঝাঁপ দেবে বলে রেডি হয়ে গেছে। সমস্ত মানুষ ধরে নিল, না 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 না, আপনার মতো মানুষের জন্য জাহাজ এমন হতে পারে না, এর মধ্যে আরো অন্য কোনো মানুষ আছে। আমরা লটারি করতে চাই। একবার লটারি করা হলো, লটারি করে দেখা গেল তারই নাম উঠেছে হযরত ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। বললেন না না না, আমাদের লটারি ভুল হয়েছে, আমরা আরেকবার লটারি করব। আবারও একবার লটারি করা হলো, আবারও ইউনূস নবীর নাম উঠেছে। বললেন না, ভুল হয়েছে, আমরা আরেকবার লটারি করব। আবার একবার লটারি করা হলো, আবার ইউনূস নবীর নাম উঠেছে। তিনি আর কাউকে বলার অপেক্ষা রাখলেন না, সঙ্গে সঙ্গে দরিয়াতে ঝাঁপ দিয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছকে হুকুম দিয়ে দিলেন, ফালতাকামাল হুত ওয়া হুয়া মুলিম।
দরিয়ার মাছ, আমার নবী বড় পরীক্ষা দিতে শুরু করেছে, তাড়াতাড়ি চলে যান, নবীকে আগলে নেন, গিলে নাও। তাড়াতাড়ি করে মাছ চলে এসে নবীকে আগলে নিল, গিলে নিল। মাছ হাসি মুখে ফিরে যেতে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, এ মাছ দাঁড়িয়ে যাও, থমকে যাও, তুমি মনে করলে একটা বড় খাদ্য পেয়ে গেছি। শোনো, আমার নবীকে তোমাকে খাদ্য দিলাম না, আমার নবীকে তোমাকে আমানত দিয়ে দিলাম। যদি একটা পশম নবীর হজম করেছো, কাল হাসরের ময়দানে তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবো। মাছ কাঁপতে কাঁপতে নবীকে নিয়ে গভীর দরিয়ার নিচে চলে গেছে। গভীর দরিয়ার নিচে বসে আছে, গভীর দরিয়ার নিচে বসে আছে। নবী দরিয়ার নিচে যে দেখছে, দরিয়ার নিচের পাথরগুলো আল্লাহ 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 আল্লাহর জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, শুধু ভালো লাগে আমার আল্লাহ। বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ কমিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর আবার আল্লাহ জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবই আমি আল্লাহ আমার জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন নারে তাকবীর। তবে নেমক হারাম আমি আর আপনি। বিপদে পড়লে একটু আমরা আল্লাহকে স্মরণ করি, আর বিপদ কেটে গেলে আল্লাহকে বুড়ি আঙুল দেখাই, আমরা স্মরণ করি না। যখন বিপদ এসে যায় তখন একটু আল্লাহ আল্লাহ করি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর বিপদ কেটে গেলে আর আল্লাহকে ডাকে না। ওই রকম একটা ছেলে তাল গাছে উঠেছে, তাল গাছে উঠতে উঠতে উঠে গেছে, যখন নিচের দিকে নামবে আর কি দেখছে পড়লেই মরবো। তখন ওখানে নিয়ে চিন্তা করছে, আল্লাহ তো পড়লেই তো মরে যাব, একটু আল্লাহকে ডাকি, আল্লাহ তুমি যদি নামিয়ে দাও তোমার রাহে 1 টাকা দেব। আল্লাহ বলছে, যাক, ডাকাডাকি যখন শুরু করেছিস একটু ভয় কমিয়ে দিলে। আস্তে আস্তে নেমে এসছে, মাঝ বরাবর এসে বলছে, 1 টাকা নয় খোদা, 1 টাকা নয়, নামিরে পারিলে খোদা 8 আনা দেব। আল্লাহ বলছে, ঠিক আছে, যা দিবি দিবি, নাম দেখি। আরো যেই ঘোড়ার কাছে এসে দেখছে ভয় তো ভেঙে গেছে, এইবারে নেমে পড়ি আর কি। তখন বলছে, 8 আনা নয় খোদা, 8 আনা নয়, নামিতে পারিলে খোদা 4 আনা দেব। আল্লাহ বলছে, ঝামালি করিস না, নাম দেখি, ঝাপ করে নাম। যেই নেমে গেছে, নেমে বলছে, 4 আনা নয় খোদা, 4 আনা নয়, ভুলে কখনো আর গাছে না চড়িব। তো বিপদে পড়লে একটু আমরা আল্লাহকে ডাকি, আর বিপদ যখন কেটে যায় তখন আর আল্লাহর কথা আমাদের স্মরণ হয় না। এই জন্য এক মুহূর্তে আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া চলবে না, চলবে না, চলবে না। আল্লাহ পছন্দ করেন না। আপনাদের ট্যাংরার লোক বিয়ে শাদী করতে ভালোবাসে না, বাসে না? কি বলছেন, কথা বলুন।
জি হ্যাঁ, এখন বিয়ে শাদীর আগে ছেলেদের খুব চিন্তা হয়, মা বাপের সঙ্গে মিলেমিশে আছি, তো বিয়ে হলে তারপরে কোন আবাগি যে আমার পাল্লায় পড়বে, সংসারটা ভেঙে তছনছ করে দেবে, সোনার সংসারটা লয় করে দেবে। আজকে যেটা বাস্তবে ঘটছে, তাই বড় চিন্তা ভাবনা করছে, বিয়ে শাদী করব না, তা করতেই তো হবে। চিন্তা ভাবনা করতে করতে একটা বিবাহ করেছে। বিবাহ করে ভয় খাচ্ছে, বুড়ো বাপ আছে, মা আছে, মেনে নেবে কি নেবে না, গরু আছে, ছাগল আছে, মেনে নেবে কি নেবে না। তো দেখছে না, সবগুলো গুছিয়ে সংসার করছে। স্বামীর খুশি দেখে স্ত্রী বুঝতে পারলো যে আমার সংসার করাতে স্বামী খুব খুশি। একদিন বলছে, আমাকে কেমন পেলেন বলুন? তা বলছে, আশা অনুরূপ তার থেকে আরো বেশি পেয়েছি। আমি বড় ভয় খেয়ে গিয়েছিলাম যে তুমি আমাদের এই বুড়ো আব্বা আছে, মেনে নিতে পারবে কিনা, মা আছে, খিদমত করতে পারবে কিনা, গরু আছে, গরুগুলো ঠিকভাবে লালন পালন করতে পারবে কিনা। তা দেখছে সব তুমি গুছিয়ে করছো, আমি বড় খুশি। বলছে, স্বামী আমার, তুমি তো বড় খুশি হলে, তবে আমি একটা কথা বলবো, মানবে কি? বলে, আরে মানবো না কেন, সব মেনে নেবে, তুমি বলো কি বলছো। তা বলছে, শোনো, আমি যেমন সংসার করছি তেমনটি করব, তবে 5টা মিনিট ভিক্ষা চাই, 5টা মিনিট। আমি 23 ঘন্টা 55 মিনিট তোমার সংসারে যেমন সময় দিচ্ছি, নিংড়ে সময় দেব, তবে 5টা মিনিট ভিক্ষা চাচ্ছি। রাত 9টার পরে আমার একটা ভালোবাসা আছে, সেই ভালোবাসার সঙ্গে আমি রাত 9টার পরে 5টা মিনিট দেখা করতে চাই। কি টেংরার লোকেরা দেওয়া যাবে কি? কিছু বলে না। আল্লাহ রাব্বুল আলামিন চান আমার বান্দা এক মুহূর্তে আমার স্মরণ থেকে গাফেল না থাকে, প্রতিটা মুহূর্তে আমার স্মরণে তাকে থাকতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন। যেহেতু ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, সমস্ত নিয়ামত দিয়ে তিনি আমাদেরকে প্রতিপালন করছেন, তুমি কেন আমি আল্লাহ আমার স্মরণ থেকে গাফেল হবে? ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটে থাকলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ শুনিয়ে দিচ্ছেন, ওয়ানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে জানিয়ে দিচ্ছে, আমার ইউনূস বান্দা আমাকে কেমন ভাবে ডেকেছে, তার কাহিনীটা তোমরা শোনো। কেমন বিপদের মধ্যে সে পড়েছিল, কেমন বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসকে উদ্ধার করলাম, কিসের বিনিময়ে, কি ব্যাপারে, এটা তোমরা জানো। তোমরা যদি কখনো এরকম মহা মুসিবতে পড়ো, এটাকেই অনুসরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নাজাত দিয়ে দেব। আল্লাহ শুনিয়ে দিচ্ছেন, ওয়ানাদা ফিজ যুলুমাত, 3 অন্ধকারের মাঝখানে ইউনূস ডেকেছে আমি আল্লাহ। আমাকে একটা হলো মাছের পেটের মধ্যে অন্ধকার, একটা হলো গভীর রাতের অন্ধকার, আর একটা হলো পানির মধ্যে অন্ধকার। 3 অন্ধকারের মধ্যে যখন সমস্ত দরওয়াজা বন্ধ গভীর রাতে, ওই সময় আমি আল্লাহ আমাকে ডেকেছে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, নেই 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 আপনি ছাড়া দয়াবান মেহেরবান আল্লাহ। আমি যে মহা বিপদে পড়েছি, এই মহা বিপদ থেকে উদ্ধার করার মতো পৃথিবীর আর কোনো কারো ক্ষমতা নেই, আপনি একমাত্র, আপনি একমাত্র। এই আল্লাহ আমার গুস্তাখিকে আপনি ক্ষমা করে দেন, মার্জনা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর গুস্তাখিকে তিনি ক্ষমা করলেন, মাফ করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন মাছকে ডেকে বললেন, এ মাছ চলে এসো, নবীকে নিয়ে আসো, আমার আমানাত নিয়ে আসো। আমানাত নিয়ে মাছ ফিরছে, কাঁপতে কাঁপতে আমি আমানাত রক্ষা করতে পারলাম কিনা। শরিয়ত ইসলামে আমানাতের মাসলা আছে। আলামতে মুনাফিকি সালাসা, ইজা হাদাসা কাযিবা, ইজা উতবিনা খানা, ইজা ওয়াদা আখলাফা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের আলামত হলো তিনটে। কথায় কথায় মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, তার কাছে জনগণের সম্পদ রাখলে ওটা মেরে নেয়, আমানত রাখলে মেরে নেয়। বলছে এই রকম যাদের অভ্যাস হবে তাদের ঠিকানা হবে জাহান্নামের সবথেকে নিচে। আমানত নিতে কাঁপতে কাঁপতে মাছ ফিরে আসছে, আমানত নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও মাছ নদীর কিনারায় উগলে দাও। নদীর কিনারায় মাছ উগলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন লাউ গাছকে হুকুম দিলেন, লাউর গাছ জড়িয়ে নিল। হরিণকে ডাক দিলে হরিণ চলে এসে দুধ পান করিয়ে দিল। নবী সতেজ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী চলে যাও, তোমার কওমেরা তোমার অপেক্ষায় আছে। ওদিকে যখনই 40 দিন, কদিনে আযাব, কদিনে আসবে বলেছিল, কদিনে? 40 দিনে। এখন আযাব এসেছে কিনা একটু খোঁজ নেওয়া হোক। 40 দিন যেদিনে পুরো হয়ে গেছে, আল্লাহ চান না আমার দায়ী মিথ্যাবাদী হোক, আল্লাহ চায় না আমার সংবাদ দেনেওয়ালা মানুষের কাছে শর্মিন্দা লজ্জিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক 40 দিনে আযাব পাঠিয়ে দিলেন। মেঘ যেমন নামে আমরা তাড়াতাড়ি পাট গুছিয়ে নিই, সরষে গুছিয়ে নিই, ধান গুছিয়ে নিই, এখনই পানি নেমে পড়বে, পানি নেমে পড়বে আমরা বুঝতে পারি। ঠিক এই রকম আযাব যেমন এসে পড়লো। কওমের মানুষরা চিন্তা করলো, এই তো আজকে 40 দিন পুরা হয়ে গেছে, এই তো নবীর কথা অনুযায়ী আল্লাহর আযাব এসে গেছে। এখনই যদি আমরা নবীকে না মেনে নেই, আল্লাহকে না মেনে নেই, তাহলে আযাবে গ্রেফতার হয়ে যাব। তাড়াতাড়ি নবীকে খোঁজ করো, নবীকে খোঁজ করো। নবীকে খুঁজে তারা কোথাও মিল করাতে পারলে না। সে যে বেশ তারা চিন্তা করলে, না না না, আমরা সরাসরি আল্লাহর দরবারে তওবা করব। আল্লাহর দরবারে সারেন্ডার হয়ে গেলেন। আল্লাহ আমাদের গুস্তাখিকে মাফ করে দেন। আল্লাহ আমরা বড় খারাপ কাজ করেছি, আপনার নবীর সঙ্গে দুর্ব্যবহার করেছি, আপনার নাফরমানিতে জীবন পার করে দিয়েছি, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবাকে কবুল করে নিলেন, আর আসমানি আযাব আসমানি উঠিয়ে নিলেন। বন্ধুবর্গ আমার, পৃথিবীর বুকে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, পৃথিবীর কোনো অ্যাটম বম নেই, কোনো শক্তি নেই, কোনো পরাশক্তি নেই আল্লাহর নারাজগি, আল্লাহর কাহাতকে ফিরিয়ে দিতে পারে। তবে একটা অ্যাটম বম আমার আপনার কাছে আছে, সেই অ্যাটম বমটা হলো তওবা। তওবা, দুফোঁটা চোখের পানি। যদি আমরা আল্লাহর কাছে সারেন্ডার হই, তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন তার নারাজগিটা তিনি ফিরিয়ে নিয়ে আমাদের উপরে তিনি রাজি হয়ে যান। কিন্তু আমরা তওবা করব কেন? আমরা তো গোনাই করি না, না কি বলছেন? আরে গায়ে কাদা লাগবে তারপর তো ধুইব। আমরা যে গোনা করছি, গোনাকে তো গোনাই মনে করি না। তারপরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজও বাঁচিয়ে রেখেছেন, এটা তার বড় দয়া, তার বড় করুণা। তিনি যে সমূলে আমাদেরকে ধ্বংস করে দেন না। আমরা কত শত গুনাহ যে করছি তার কোনো ঠিক নেই, কিন্তু আল্লাহর দরবারে তওবা করার কথা আমাদের মনে হয় না, তার কাছে ফিরে আসার কথা মনে হয় না। নামাজ কাজা করে যাচ্ছি, মসজিদে আজান হচ্ছে তো হচ্ছে, কোনো খবর নেই। আল্লাহর নাফরমানি কি এমন নাফরমানি নেই যে নাফরমানি আমরা করি না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে নারাজ হন না, তিনি যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এটা বড় দয়া। তবে একটা জিনিস খুব ভালো করে ভাববেন, আল্লাহর যে আযাব আর গজব যখন আসবে, তখন কিন্তু মানুষ সমূলে ধ্বংস হয়ে যাবে। পাপ যখন চরম সীমায় পৌঁছাবে, তখন কিন্তু মানুষের আর রেহাই হবে না। এই জন্য আগে আগে তওবা করে নিতে হবে।
বিভিন্ন দিক থেকে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে পৃথিবীর, আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানের উপরে জুলুম অত্যাচার নেমে আসছে। এই জুলুম অত্যাচার নামার কি কারণ হতে পারে? কারণ এটাই হতে পারে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, গাফেল হয়ে গিয়েছি। এক ছেলে তার মাকে মা বলে ডাকে না। মায়ের মনে বড় ব্যথা যে আমার ছেলে 10 মাস 10 দিন তাকে পেটে ধারণ করলাম, আমার ছেলে আমাকে মা বলে ডাকে না। মায়ের মনে ব্যথা হবে না? হবে না? তাড়াতাড়ি বলুন। ব্যথা হবে। একদিন গ্রামের ছেলেকে বলছে, ছেলেদেরকে বলছে, তোরা আমার ছেলেকে যদি মা বলাতে পারিস তবে তোদেরকে মিষ্টি খেতে দেব। কিছু বদমাইশ ছেলে ছিল, তারা বললে আরে একটা ভালো মজা হয়েছে, আরে সে আব্দুল করিম তার মাকে মা বলে না, ওকে যদি মা বলাতে পারিস, ও মা বলে দিয়েছে, তাহলে ওর মা মিষ্টি খেতে দেবে। কিছু ছেলে বলছে কি করে বলাবি, ও তো অনেকদিন থেকে মাকে মা বলে না। তা বলছে আমার অনেক কৌশল জানা আছে, চল ওকে ঠিক মা বলিয়ে দেব। ওকে নিয়ে চল ওদের বাড়িতে যাই। ওকে ঠিক ভুলুং ভালুং দিয়ে ধরে নিয়ে ওদের বাড়িতে গিয়েছে। বাড়ির উঠানে যে চেলাকাঠ রান্না করার যে চেলাকাঠ পড়েছিল, তুলেই বাড়ি মারা শুরু করেছে। যেই 2-4 গা বাড়ি মারা শুরু করেছে, বাচ্চা ছেলে যদি ঠ্যাঙানো হয়, মারা হয়, বাচ্চা ছেলে কি বলবে? ও বাবা গো, ও মা গো, ও বাবা গো, ও মা গো, ও বাবা গো, ও মা গো। যেই ও বাবা গো, ও মা গো, মা গো, মা গো করছে, মা তাড়াতাড়ি ঘরের থেকে মিষ্টির প্যাকেট নিয়ে এসে যারা মেরেছে তাদের হাতে হাতে দিচ্ছে। ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আরে মা না ডাইনি বলতো, ওরা আমাকে ঠ্যাঙালো, মারলো, আর ওদেরকেই মা মিষ্টি দিচ্ছে। মা যে কোন জ্বলনে মিষ্টি দিচ্ছে বুঝে এসেছে কি? কথা বলে না। মা কোন জ্বলনে মিষ্টি দিচ্ছে বুঝে এসেছে? আজকে আমাদের এটাই মনে করা উচিত, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনি জানি, তারপরে আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করে তার হুকুমগুলো পালন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ যদি হয়ে যান, বড় সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা ফিরে আসি। আমি যে কথা বলছিলাম যে তওবা করতে হবে, তওবা আমাদের অবশ্যই দরকার। তওবা যদি না করি তাহলে বড় মুশকিল হয়ে যায়। ইউনূস নবীর কথাটা শেষ করে ফেলি, তারপরে তওবার কথা বলছি। ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, যাও তোমার কওমের কাছে। তিনি চলে গেলেন, যাচ্ছেন, পথিমধ্যে কিছু ধীবর জাতীয় লোকের সঙ্গে দেখা হলো। এ পথিক দাঁড়িয়ে যান, থমকে যান, আমরা একটা ছেলেকে জালে ধরেছি, আমরা নদীতে জাল পাতি, আমরা ধীবর জাতীয় মানুষ, নদীতে জাল পাতি, আমাদের জালে একটা ছেলে পড়েছে। কার ছেলে নির্ণয় করে তার হাতে তুলে দিতে পারি নাই। কোন সংবাদ যদি থাকে বলে যান। নবীর কাছে সংবাদ আছে না নেই? সংবাদ আছে না নেই? বললে আমার ছেলে, তিনি বাচ্চাটাকে নিলেন, নিয়ে আবার চলতে শুরু করেছেন। আবার পথিমধ্যে একদল যুবকেরা বলছে, এ পথিক দাঁড়িয়ে যান, থমকে যান, আমরা বাঘের মুখের থেকে একটা ছেলেকে ছাড়িয়ে নিয়ে কার ছেলে নির্ণয় করে তার হাতে তুলে দিতে পারি নাই। কোন সংবাদ যদি থাকে বলে যান। সংবাদ আছে না নেই? কথা বলুন। বাচ্চাটাকে পেয়ে গেলেন, এরপরে আগে চললেন, সেই গাছতলাতে যে হাজির হলেন। ওইখানে যে দেখলেন বিবি সেখানে বসে আছে। বললে, আরে বিবি, বদমাইশরা তোমাকে নিয়ে চলে গিয়েছিল না? বললে, হ্যাঁ, ওরা আমাকে যখন নিয়ে যাচ্ছিল আমি বললাম, শোনো, আমি নবীর স্ত্রী, কোনো দুর্ব্যবহার আমার সঙ্গে করবে না, আল্লাহর আযাব আর গজব তোমাদের মাথার উপরে নেমে পড়বে। তারা আল্লাহর আযাব আর গজবের ভয়েতে তখনই আমাকে এখানে ফিরত দিয়ে গিয়েছিল। তিনি সবগুলোকে নিয়ে এখন চলছেন, এলাকাতে চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে শুনিয়ে দিলেন, শোনো, আল্লাহর শরণ থেকে যদি কেউ গাফেল হয়ে যায়, একটা একটা নিয়ামত আমি আল্লাহ ছিনিয়ে নিই, একটা একটা নিয়ামত আমি আল্লাহ ছিনিয়ে নিই। আবার যখন তওবা করে সারেন্ডার হয়ে যখন আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ আবার তার একটা
একটা করে নিয়ামত পুরা করে দিই। এই পৃথিবীর মানুষেরা শুনে নাও, ইউনূস বান্দা যে বড় মুসিবতের মধ্যে পড়েছে, ওই মুসিবত থেকে কেমন ভাবে উদ্ধার হয়েছে আল্লাহ বললেন, ফালাউলা আন্নাহু মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস বান্দা যদি মাছের পেটে আমি আল্লাহ আমার স্মরণ না করত, আমার জিকির না করত, কিয়ামত পর্যন্ত ইউনূসকে মাছের পেটে রেখে দিতাম, কেউ তাকে উদ্ধার করতে পারত না। ফালাউলা আন্নাহু মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনি ইলা ইয়াউমি ইউবাসুন। মাছের পেটে আমার তাসবিহ, আমার জিকির, আমার স্মরণ যদি না করত, তওবা যদি না করত, কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে রেখে দিতাম।